প্রতিনিধি বানাইলাম কিভাবে। তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজনে পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে দেশ বিদেশি ষড়যন্ত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভা অনুষ্ঠিত হয়। মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বক্তব্যে তিনি বলেন, যারা শহীদ হয়েছেন তারা কারো ব্যক্তিগত সম্পদ নয়, তাদেরকে নিয়ে দয়া করে কেউ টানাহেচড়া করবেন না। যারা গণতন্ত্রের কথা বলে তারাই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। হাসিনার আমলে স্পিকারের দলীয়করণের কারণে সংসদ নিরপেক্ষ থাকতে পারেনি। আবু সাইদ মুগ্ধ, যারা জীবন দিয়ে এ সরকারকে বসিয়েছে তারা এখনো সংস্কার সম্পূর্ণ করতে পারেনি। তবে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জনমনে স্বস্তি ফিরেছে। আপনাদের আত্মদানের মধ্য দিয়ে আমাদের এই ইউনূস সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার 11 মাস অতিবাহিত হলো, এখনো সংস্কার শেষ করতে পারেন। আজকে দেখলাম ঐক্যমতের একটি সভা হচ্ছে। কবে ঐক্যমত হবে? কবে নির্বাচন হবে? কবে সেই হাসিনা বিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে, যে জন্য উৎসর্গ করেছে সেই গণতন্ত্র, সেই নির্বাচন আমরা কবে ফেরত পাবো? নেতাকর্মীদের উদ্দেশ্যে ফারুক বলেন, তারেক রহমানের সাংগঠনিক শক্তিতে বিএনপি টিকে আছে। দেশের মানুষ যখন তারেক রহমান, খালেদা জিয়াকে ভালোবাসতে শুরু করেছে তখনই কিছু দল ষড়যন্ত্রে মেতেছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আগে যেভাবে লড়েছি আবারও সে সংগ্রাম করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্য করে বলেন, দেশে নির্বাচন দেন। একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন দলীয়করণ প্রতিষ্ঠানগুলো মুক্ত করা যায়, গণতন্ত্র ফিরিয়ে আনা যায়। প্রফেসর ইউনূস সাহেব যখন লন্ডনে আমাদের নেতার সাথে সাক্ষাৎ করেছে, সারা বাংলাদেশের মানুষ খুবই খুশি হয়েছে। যতই এই 10 মাসে মনে কষ্ট থাকুক, আওয়ামী প্রেতাত্মারা সচিবালয়ে থাকুক, সচিবালয়ে আগুন দেয়, হিন্দুস্তানে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলুক, কিন্তু আমাদের একটা আত্মবিশ্বাস আবার জন্মেছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর, যে দেশে একটি নির্বাচন অচিরেই মেয়াদ ঘোষিত হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, পিআর শব্দটি একটি ষড়যন্ত্র। দেশে একটি অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য এগুলো উত্থাপিত করা হচ্ছে। একটি দেশ বিরোধী শক্তি ষড়যন্ত্র করে আসছে। তারা কখনো বিএনপির সাথে থেকেছে, কখনো হাসিনার সাথে থেকেছে। গত 17 বছর এত লোক মারা গেল, খালেদা জিয়া কারাবরণ করলো তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের কারণে। তবুও সেখানে পিআর পদ্ধতির কথা বলা হয়েছিল না। এই যে আজকে পিআর শব্দটা, এই পিআর শব্দটাকে আমি মনে করব এটা একটা ষড়যন্ত্র। নির্বাচনটা যেন না হয়, নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, দেশে আবার একটা অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক এবং ওই দুঃশাসন, অপকর্ম, খুন গুম অথবা চাঁদাবাজি সমস্ত কিছু মিলেই যেন এই সরকারটা ব্যর্থ হয়ে যায়। দেশের ছাত্র সমাজ আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী দেশ হতে বাংলাদেশকে রক্ষা করেছে। পতনের আগে হাসিনা সেনাবাহিনীর কাছে 2 দিন সময় চেয়েছিল। যদি সে সময় পেত, এদেশে ভারতীয় সেনা এনে শান্তি রক্ষার নামে দেশকে ধ্বংস করত। আগামী 50 বছরে বাংলাদেশে স্বাধীনতা থাকতো না। আওয়ামী লীগ কিংবা বিএনপির জন্য বাংলাদেশ সৃষ্টি হয়নি, বাংলাদেশ সৃষ্টি হয়েছে দেশের জনগণের জন্য। আগামীতে যে নির্বাচন আসছে, সে নির্বাচনে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। রাতের ভোট নয়, মৃত ব্যক্তির ভোট নয়। সরফরাজ সাবুর, ভিওডি বাংলা, ঢাকা। এই যে একটা সংকট।